গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাছাড়ের কালাইনের নিখোঁজ যুবতী উদ্ধার। কাছাড়ের কালাইন থেকে নিখোঁজ এক যুবতীকে কাটিগড়া বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগের তদন্ত চললেও ঘটনায় নতুন মোড় এনে সামনে এসেছে স্বেচ্ছায় চলে যাওয়ার দাবিও। প্রসঙ্গত দিন কয়েক আগে থানায় এক যুবতীকে অপহরণের অভিযোগ দায়ের করেন তার বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় কাটিগড়া বাজার এলাকা থেকে ওই যুবতীকে উদ্ধার করে কাটিগড়া পুলিশ। পরে তাকে কালাইন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যুবতীকে শিলচরের উজলা মহিলা হোমে পাঠানো হয়েছে বলে খবর। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম থাকা সন্ধ্যাউড়া এলাকার বাসিন্দা জনৈক রমজান আহমেদ এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্রের দাবি, উদ্ধার হওয়া যুবতী বিবাহিত এবং স্বামীর বাড়িতে নির্যাতনের অভিযোগ তুলে তিনি পূর্ব পরিচিত এক ব্যক্তির সঙ্গে স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। তবে এই দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে যুবতীর পরিবার এবং অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তী খবর, শিলচরের শ্রীকুনা এলাকায় ওএনজিসি বেস ক্যাম্প সংলগ্ন সড়কে মঙ্গলবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। লরি, বোলেরো, পিকআপ ভ্যান, ইলেকট্রিক অটো ও একটি স্কুটিকে জড়িয়ে এই দুর্ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় 8:30টার দিকে প্রথমে একটি লরির সঙ্গে বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরোটি পাশে থাকা একটি ইলেকট্রিক অটোতে সজোরে ধাক্কা মারে। এরপর ওই অটোটি একটি স্কুটির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্রীকুনা মাসঘাট সাহারজুমের বাসিন্দা সুশীল চক্রবর্তী এবং শিলচরের সৈয়দপুর প্রথম খণ্ডের রাজু লস্কর। তাদের দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রাজু লস্কর ইলেকট্রিক অটোর যাত্রী ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালক কৌসর আহমেদ লস্কর, শ্রীকুনা সাহারজুমের প্রসেনজিৎ দাস, শিবকুমার দাস এবং দিলওয়ার হোসেন। তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিলচর শ্রীভূমি সড়কে একাংশ যানবাহনের বেপরোয়া গতিতে চলাচলের কারণেই বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ওই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পরবর্তী খবর, উজান আসামের বন্যা দুর্গত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 মাসের বেতন দিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি নিজের 1 মাসের সম্পূর্ণ বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। বন্যা কবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যেই এই অনুদান দেন তিনি। সম্প্রতি উজান আসামে ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু পরিবার ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠন দুর্গতদের সহায়তায় এগিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বিধায়কের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আমিনুর রশিদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা অঞ্চলের সমস্যা নয়, এটি সমগ্র সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। তাই সংকটের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, 1 মাসের বেতন ত্রাণ তহবিলে প্রদান করা হয়তো সব সমস্যার সমাধান করবে না, তবে এটি সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেবে। তিনি আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে। পরবর্তী খবর, বন্যার জলে নিখোঁজ টুটুমনির দেহ 10 দিন পর উদ্ধার। অবশেষে 19 জুলাইয়ের প্রলয়ঙ্কারী বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া
টুটুমনি দুবরার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার তার দেহ উদ্ধার হওয়ার মধ্য দিয়ে একই পরিবারের 4 সদস্যের মৃত্যুর করুণ পরিণতি সামনে এলো। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চড়াইদেউ জেলার অবয়াপুরিয়া গ্রাম সহ সমগ্র এলাকায়। জানা গেছে, শিমলুগুড়ি থানার অন্তর্গত অবয়াপুরিয়া গ্রামের বাসিন্দা টুটুমনি দুবরা 19 জুলাইয়ের ভয়াবহ বন্যার সময় প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হন। তার সঙ্গে একই পরিবারের আরও 3 সদস্য বন্যার জলে তলিয়ে যান। এর আগে বিদিশা দুবরা, বিদ্যুৎ দুবরা এবং বিপ্লব দুবরা এর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বুধবার টুটুমনি দুবরার দেহ উদ্ধার হওয়ায় পরিবারের 4 সদস্যেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, 19 জুলাই গভীর রাতে আকস্মিক বন্যায় চড়াইদেউ জেলার অভয়পুরিয়া গ্রাম প্লাবিত হয়। রোহিণী দুবরার বাড়িতে বন্যার জল দ্রুত ঢুকে পড়ে। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদ উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রবল স্রোতের তুলে মা, মেয়ে এবং 2 ছেলে ভেসে যান। দীর্ঘ কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর একে একে 4 জনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরবর্তী খবর, রাজ্যসভায় পাশ হলো ঐতিহাসিক বন্দে মাতরম অবমাননা রক্ষা বিল। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আজ এক ঐতিহাসিক বিল পাশ হয়েছে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামের এই সংশোধনী বিলটি পাশের মধ্য দিয়ে দেশের জাতীয় গীতি বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনর সমান আইনি মর্যাদা ও সুরক্ষা দেওয়া হলো। এই বিল পাশের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে আলোচনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। 1971 সালের প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্টকে সংশোধন করে আনা এই বিলে জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরমকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে বাদল অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়। বিতর্কিত আলোচনার পর বিলটি সংসদের উচ্চকক্ষে পাশ হয়। বিলের মূল উদ্দেশ্য হল জাতীয় গীতির প্রতি অবমাননা রোধ করা। নতুন আইন অনুসারে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বন্দে মাতরম গাওয়ায় বাধা দেয়, জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বা গানটিকে অপমান করে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এর জন্য সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুনরাবৃত্তিমূলক অপরাধের ক্ষেত্রে ন্যূনতম 1 বছরের কারাদণ্ডের নিয়মও করা হয়েছে। বিল পাশের পর সংসদে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে অভিনন্দন জানান। অনেকে মনে করছেন এটি জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালী করবে। একজন সংসদ সদস্য বলেন, বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা, আমাদের আত্মার কণ্ঠস্বর। এর মর্যাদা রক্ষায় আইনি সুরক্ষা দেওয়ার সময়ের দাবি ছিল। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। পরবর্তী খবর, আসামে গঠিত হচ্ছে দেশের প্রথম রাজ্য উচ্চশিক্ষা পরিষদ। বিধানসভায় পাশ ঐতিহাসিক বিল। দেশের মধ্যে প্রথমবারের মতো আসামে গঠিত হতে চলেছে একটি রাজ্য উচ্চশিক্ষা পরিষদ। বুধবার আসাম বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে দনিপুটে আসাম রাজ্য উচ্চশিক্ষা পরিষদ বিল গৃহীত হওয়ার পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বিধানসভায় বিলটি উত্থাপন করেন। মূলত 31 জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও উজান আসামের 3টি জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস অধিবেশন নির্ধারিত সময়ের 2 দিন আগেই অর্থাৎ 29 জুলাই শেষ করার ঘোষণা দেন। ফলে 16 দিনের পরিবর্তে 14 দিনেই বাজেট অধিবেশনের সমাপ্তি ঘটে। শেষ দিনের অধিবেশনে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। মন্ত্রী কেশব মহন্তের পক্ষে সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা বিভিন্ন বিল বিবেচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করেন। এর মধ্যে ছিল আসাম ভূমি ও রাজস্ব নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026, নিবন্ধন আসাম সংশোধনী বিল 2026, ভারতীয় স্টাম্প আসাম সংশোধনী বিল 2026 এবং আসাম ভূমিক্ষেত্রের সীমা নির্ধারণ সংশোধনী বিল 2026। সবকটি বিলই বিধানসভায় গৃহীত হয়। এছাড়া পীযূষ হাজারিকা ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষকের 31 মার্চ 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য
আসাম সরকারের সামাজিক অর্থনৈতিক ও সাধারণ খাত সম্পর্কিত 2026 সালের প্রতিবেদন বিধানসভায় পেশ করেন। অধিবেশনের শুরুতে উজান আসামের 3টি জেলায় সাম্প্রতিক বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী খবর, বড়খলা বিধানসভা কেন্দ্রের চাতলা মণ্ডলে একটি পৃথক ব্লক অফিস স্থাপনের দাবি জানিয়ে বিধানসভায় প্রস্তাব উত্থাপন করেছেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। বুধবার বিধানসভায় বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, ডিলিমিটেশনের পর বড়খলা বিধানসভা কেন্দ্রের ভৌগোলিক পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় প্রশাসনিক পরিকাঠামো সম্প্রসারণ এখন সময়ের দাবি। বিধায়ক জানান, বর্তমানে বড়খলা বিধানসভা এলাকায় তাপাং ব্লক এবং বড়খলা ব্লক এই দুটি ব্লক অফিস থাকলেও চাতলা মণ্ডলের জন্য কোনো পৃথক ব্লক অফিস নেই। ফলে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা পেতে দীর্ঘপথ পাড়ি দিয়ে তাপাং ব্লক অফিসে যেতে হয়। এতে বিশেষ করে প্রবীণ, দরিদ্র ও অসহায় মানুষদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কিশোর নাথ বলেন, ডিলিমিটেশনের পর নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলির প্রশাসনিক চাহিদা বিবেচনা করে চাতলা মণ্ডলে দ্রুত একটি নতুন ব্লক অফিস স্থাপন করা অত্যন্ত জরুরি। এতে সরকারি পরিষেবা মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে। তিনি আরও বলেন, চাতলা মণ্ডলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পৃথক ব্লক অফিসের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময়ে প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে স্মারকলিপিও প্রদান করছে। বিধায়কের দাবি, নতুন ব্লক অফিস স্থাপিত হলে সরকারি পরিষেবা আরও দ্রুত, সহজ ও জনবান্ধব হবে এবং হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।